ধমকাইতেছেন নি স্যার নাকি? একদম ধমকাইতেছি, চুপ। কি বালের কেস এখানে, কি বালের কেস এখানে, চুপ। হ্যাঁ স্যার নমস্কার। Social media wa tabo BJP neta Tofaজ্জল হুসেনি হ্যাঁ kaisho আমি তো কইছি odoi স্যার, recording কত viral জনে কত tongo ইয়া bo করতেছে, পত্রিকা horoksa তুলে দিবার police সামনে thanani সামনে। usino ধমকি সংকি রহমানে মাংপলি এখন তো রাইনা স্যার দিনের ইনভেস্টিগেশন অবিদুনি স্টেজ আছে স্ক্রিন স্যার, শেষ হোক না বিজেপি স্যার। নেতা তফাজ্জল হুসেন পুলিশ উসিনো বাকে ধমকি সংকি রহমানে মাংপলি। সহযোগিতা করতেছেন। ও ঠিক আছে আমি স্যার। ইলেকশনের আগে হ্যাঁ, আপনার নামে তিনজনের নামে আমি এফআইআর করছি, হ্যাঁ, তারপর আপনি কোনো অ্যাকশন নিছেন না। হ্যাঁ। অন ইলেকশনের সময় আমি এফআইআর করছি, আপনি কোনো অ্যাকশন নিছেন না। আমি অন একজন, আমাদের 35 জনের নামে এফআইআর করছি, কারোর কথা কইতেন না, তাহলে আপনি আমারও কথা কইতেন না। আমি যদি 5 লক্ষ টাকা খাইয়া থাকি তাহলে আপনি এফআইআর আমার কাছে প্রুফ আছে, আপনি 5 লক্ষ টাকা খাইছেন, আপনার নামে আপনার নামে তো আমি কেস করবো, আপনার নামে আমি কেস করবো, তাহলে আমরা কেউ কথা কইতো না। ঠিক আছে, এটা তো আমার ব্যক্তিগত নাম্বার স্যার, এটা আমি কইতেছি। কোনো চাইলে আমি ধরুন। কি আছে স্যার, হ্যাঁ, এই নাম্বার আছে থানা তাইবো। আপনি 35 জনের নামে কেস হয়েছে, এর লাগে আপনি তার লগে কথা কইতেন না, তার নামে কেস হয়েছে। আপনি কোন দেশের মূলি, আপনি কোন খাতের মূলি? আপনি মনে করছেন তিফা মাতা এবার ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী হয়ে গেছে গা? আমি একবার আমাদের এখনো মনে রাখেন যে মুখ্যমন্ত্রীটা আমাদের আছে। আপনি কি আমার ধমকাইতেছেন নি স্যার নাকি? একদম ধমকাইতেছি, চুপ। আরে এটা কি একদম ধমকাইতেছি। শুনেন, আপনি একজন তুমি আপনার লোকের লোক কথা শুনেন কি? আপনি কি করতে চাচ্ছেন? আপনি আমারে আপনি তিফা মাতার দালাল, আপনি এভাবে কথা কইতে পারেন না স্যার। আমি আরে তোর আপনি কে তিফা মাতার দালালি করেন? আপনি সবটা ঘটনা আপনি করেছেন। হ্যাঁ ঠিক আছে, আপনার কেস করেন না, কমপ্লেন করেন। কমপ্লেন করবো তো, সবকিছু কমপ্লেন করবো আপনারে। আপনি ট্রাইবেল এলাকা দিয়ে যে মহিলার সাথে সম্পর্ক আপনার 5 লক্ষ টাকা আপনার দিছে, আমার কাছে প্রুফ আছে। আচ্ছা আচ্ছা, ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ঠিক আছে করেন। চিটিংবাজ যখন আপনি কেস হয়েছে দেখে 35 জন আপনি কথা বলছেন, ইনভেস্টিগেশন চলছে। কিসের ইনভেস্টিগেশন? ইলেকশনের সময় এন যে বাড়িঘর ফুটতেছে, আপনি কি করছেন, কি ভূমিকা নিছেন? আমার বাড়িঘরটি যে লোকটির ফুটতে আছে, তার অপরাধ কি? সে বিজেপিতে ভোট দেওয়া তার অপরাধ? আপনি ডিসি স্যারের জিজ্ঞাসা করেন আমরা কি স্টেপ নিছি, সিএম স্যার কি স্টেপ নিছেন? আপনি ঘুষ খাই গরম হয়ে রয়েছেন। আমার বাড়িঘর গুলো বিজেপি করার অপরাধে বাড়িঘর গুলো জ্বালাই দিচ্ছে, আপনি কিছু করেন না, ঘরে বলেছেন ডরে। শুনেন, কোন জায়গা জ্বালাইছে আপনার এলাকাতে? আমাদের এই বক্সনগরে আমার বাড়িঘর ভাঙছে, গিয়ে দেখেন। কোন জায়গা বক্সনগর এলাকার মধ্যে, ট্রাইবেল এলাকার মধ্যে বাড়ি করে থাকতেছে না, কালকে রাত্রে আগুন লাগাইছে। আরে আপনি এইভাবে কথা কইেন না স্যার, আপনি একজন সাংবিধানিক পদের কইলাম। আরে তোর আমনদের সাংবাদিক পদের, আপনি যদি ঘুষ খেয়ে থাকেন ট্রাইবেল এলাকার থেকে, আপনি যদি মাথা থেকে ঘুষ খেয়ে থাকেন, তাহলে আমি কি করবো? আমি কই দিতেছি স্যার, আমি ডিসি স্যারের এখন জানাইতেছি, সিএম স্যার তোর জানান আপনি আমার এলাকার মধ্যে অত্যাচার হইতেছে, আপনি গর্ব করেছেন, ঘুমাইছেন। আয়েন না, আপনি দেখেন না, আপনি গ্রাউন্ডে আইন না, কোন বাড়িটা ওখানে এসে আঙ্গুল দিয়ে কোন কারণে? আমার কালকে রাত্রে আক্রমণ হয়েছে, আজকে আক্রমণ হয়েছে। বাইক লয়ে এসে আমার বাজারের মধ্যে আক্রমণ করে, আমার পার্টি অফিস খুলতে দেয় না। আমার কি অপরাধ? বিজেপিতে ভোট দেওয়া কি অপরাধ? আপনি কি কথা কইতাছেন? আপনি জানান ডিজির না, আপনার যার মন সে তারা জানান। আপনি যে ঘুষ খাইছেন, আপনার টাইমে ইয়াতে মথারে ইয়ার থেকে তো আমি কম, আপনি 5 লক্ষ টাকা ঘুষ খাইছেন। ঠিক আছে, আপনি করেন না, প্রমাণ করেন না। আরে আইন আপনি কোন নাম না ডিজিরে? হ্যাঁ কোন আপনি কি ভাবছেন? নিজে কি ভাবতেছেন? আমি কিছু ভাবতাছি না, তাহলে কিছু ভাবতাছি না। ঠিক আছে স্যার, ঠিক আছে। গল্প করেন আপনি কেস হয়েছে 35 জনের নাম, আপনি কেউ লোক কথা কইতেন না। ইনভেস্টিগেশন চলছে, তারা কি মাগিবাজি করছে না চুরি করছে না ডাকাতি করছে? বিজেপির ভোট দেওয়াতে অপরাধ। আপনি কি কইতেছেন না কইতেছেন কে জানে, আমি বুঝতে তাহলে কেন কথা কইতে পারতেছেন না? আপনার অসুবিধা কি? আপনার কথা